মর্তলোক নয়, প্রথম হোলি খেলা হয় দেবালোকে। হরিহর পুরাণ অনুসারে সবার প্রথমে হোলি খেলেছিলেন দেবাদিদেব মহাদেব। এই হোলি খেলায় উপস্থিত ছিলেন প্রেমের দেবতা কামদেব ও তার স্ত্রী রতি। পুরাণে বলা আছে কৈলাসে তখন ধ্যানে সমাধিস্থ হয়েছিলেন মহাদেব। সেই সময় স্বর্গ আক্রমণ করে তারকাসুর। তারকাসুরকে বধ করার জন্য মহাদেবের সাহায্য প্রার্থনা করেন দেবতারা, কিন্তু ধ্যানমগ্ন মহাদেবের জাগ্রত করা সম্ভব হয় না। তখন রতি ও মদনদেব মহাদেবের ধ্যান ভঙ্গ করতে তাদের সামনে নৃত্য গীত শুরু করেন। এই নৃত্যে বিরক্ত হয়ে চোখ খোলেন মহাদেব, কিন্তু প্রচণ্ড রুষ্ট হয়ে তিনি তৃতীয় চক্ষু উন্মীলন করে ওঠেন। সেই তৃতীয় চক্ষুর আগুন দিয়ে মদনদেবকে ভস্ম করে দেন মহাদেব। কিন্তু রতির কান্নাকাটিতে মন নরম হয় মহাদেবের। রতির প্রার্থনায় কামদেবের প্রাণ ফিরিয়ে দেন তিনি। এরপর রতি ও কামদেব ব্রজমণ্ডলে ব্রহ্মাভোজের আয়োজন করেন, যেখানে সব দেবী দেবীরা আমন্ত্রিত ছিলেন। সেদিন ছিল ফাল্গুনী পূর্ণিমা। এই ব্রহ্মাভোজে সবার কপালে চন্দনের তিলক পরিয়ে দেন রতি। হরিহর পুরাণে বলা হয়েছে, ব্রহ্মভোজের অনুষ্ঠানে শিবশঙ্কর ঢোল বাজান আর বিষ্ণুর বাঁশির সুরে সুর তোলেন। মাতা পার্বতী সেখানে বীণা বাজান এবং দেবী সরস্বতী বসন্তের গান করেন। সেখানে আবির নিয়ে খেলেন মহাদেব। সেই থেকেই নাকি মর্তে প্রতি বছর ফাল্গুনী পূর্ণিমায় পালিত হয় রঙের উৎসব।